হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন মাই ডিয়ার ফ্রেন্ড? এখানে দেখছেন কি রান্না হচ্ছে? এখানে হচ্ছে বিদেশির জন্য কোরবানির গরুর মাংস। তারা তো পায় না, তো আমার ছোটো বোনের হাজব্যান্ড যাবে, তাই তার জন্য পাঠিয়ে দেব। তো সবাই কেমন আছেন? কালকে মার্কেট থেকে গিফট নিয়ে আসলাম। সে যদি সারপ্রাইজ হয়ে যায় সেই জন্য খুশি হয়ে যাবে। অবশ্যই খুশি করার মতো জিনিসই কিনে নিয়ে আসছি। সবাই কেমন আছেন? দেখেন তো কীভাবে উবালতেছে তরকারিটা। কী অবস্থা? গিফটও আছে, দেখাবো অবশ্যই। গিফটটা হলো এটার মধ্যে মূলত একটা শার্ট, একটা চিরকুট, একটা গোলাপ ফুল শুকানো আর একটা শার্ট আমার প্রিয় মানুষের জন্য কিনে নিয়ে আসছি মার্কেট থেকে। এটা পৌঁছে যাবে 2-3 দিনের মধ্যে। দেখা যাক প্রিয় মানুষ হাতে পেয়ে কি বলে। প্রতিনিয়তই আমরা চেষ্টা করব যে আমরা যেন তাদেরকে খুশি রাখতে পারি, কারণ দূর প্রবাসে থেকে তারা খুবই কষ্ট করে আমাদের জন্য। এটা আমাদের অবশ্যই বুঝতে হবে এবং মানতে হবে। তাদের কষ্টের টাকা দিয়ে আমরা এত এনজয় করি, এত করি, এটাও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তাদের কাছে। মূলত উনি চাইছে হইলো আমার কাছে শুটকির ভর্তা, শীতল শুটকি, কারণ ওইখানে তো আর পাওয়া যায় না। তো এইটা করব। আর আমি ইচ্ছে করে কুরবানির গরুর মাংসটা বোনা করতেছি তার জন্য। আমি ইচ্ছে করে তার জন্য, সে বলে নাই আমাকে, তাকে আমি জিজ্ঞেস করছি যে কোনো জামা কাপড় দিব, সে আমাকে মানা করছে, বাট তার জন্য সারপ্রাইজ জামা কাপড়গুলা। এটা চিরকুট, এটা শুকনা ফুল, যদি খুশি হয়ে যায়। আর আমার মিষ্টি হাতের রান্না গরুর মাংস। তো আমরা চেষ্টা করব প্রতিনিয়ত প্রত্যেকের জায়গা থেকে প্রিয় মানুষকে খুশি রাখা। তারাও যেন চেষ্টা করে নিজের জীবনসঙ্গীকে খুশি রাখা। আসলে জীবন তো এটাই। হ্যাঁ, এত ভুল ধরলেও হবে না। প্রত্যেকের জায়গা থেকে যাকে যেভাবে খুশি রাখা যায়, এটা যেন আমরা চেষ্টা করব সব সময়। আমি টেইলার্সের কাজ করি, সে আমাকে অনেক সাপোর্ট করে, মানসিকভাবে আমার স্বপ্ন পূরণ করতে দিচ্ছে, বিজনেস করতে দিচ্ছে। এটা তার